আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সব ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন থেকে আমি এই ভিডিওটা তো বানিয়ে রেখেছিলাম। তো ভিডিওটা আমার এডিটও করা হয়নি আর ছাড়াও হয়নি। কেন, আমার মেয়ের বলে না, পরীক্ষা চলছিল বলে ওই লেগে ভিডিওটা আমার করা এডিট করতে পারছিলাম না। অনেক দিন আগে ভিডিওটা অবশ্যই করে রেখেছিলাম। তো ভিডিওটা ছাড়বো করে ছাড়াই হচ্ছে না। তো এবার কী করবো, আবার এইটুকু সময় নিয়ে তাও আবার করলাম, সময় পাচ্ছিলাম না একটুখানি। কেন দেখো, ইউটিউবের থেকে আগে তো পড়াশোনা, তাই না? ইউটিউব তো হবে, আজ না বললে কাল তো ইউটিউব তো করতেই পারবো ভিডিওটা। কিন্তু এই পরীক্ষাটা চলে গেলে তো পুরো বছরটা নষ্ট হয়ে যাবে, তাই না? যদি দেখো, এত খরচা করে পড়াচ্ছি, প্রাইভেট কলেজ, অনেক খরচা করে পড়াতে হচ্ছে। এবার যদি ভালো করে যদি না হয়, তো আমি এটা পুরো বছরটা নষ্ট হয়ে যাবে। ওই লাগে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। বন্ধুরা, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে বন্ধুরা অন্তত একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব তো একদম ফ্রি। হ্যাঁ, আর আমারও ভিডিওটা করতেও ভালো লাগবে, তাই না? সাবস্ক্রাইব তোমরা লাইক করবে, ভিডিওটা করতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠে আমি আগে সব কিছু আগে পরিষ্কার করে নিলাম। মেয়েটাকে বললাম, মেয়েটা উপরে পড়ছে, ছাদে দিয়ে দিলাম। এখন যা ঠান্ডাতে থাকতে পারা যাচ্ছে না, হাত যেন সব সিটিয়ে যাচ্ছে। তো আগে সব বিছানাটা তুলে তুলে সব কম্বলগুলো এবার রোদে দেবো। তো ওই লাগে এই পাশটা যেখানটা রান্না করি, ওই পাশটা আমি চেয়ারে রেখে দিয়েছি, দিয়ে এখন ঝাঁটফাট দিয়ে দিই। তারপরে আবার ওপরে যে কম্বলগুলো আবার রোদ্দুরে দেবো। ঘর এবার এই ঝাঁটপাট দিয়ে সব রোদ্দুরে ফোদ্দুরে দিয়ে তারপরে ঘরটাকে মুছবো। তো সকালবেলায় দেখো, আর কি বলবো তোমাদেরকে, আর কি বলবো, কথা বলতে বলতে ভুলে যাচ্ছি। এবার দেখো, সব এগুলো চেয়ারে রেখেছিলাম, এবার এগুলো ছাদে এবার দিয়ে আসি। এবার উঠতেও অসুবিধা হচ্ছে। এবার শীতকালে যদি না এগুলো একটু রোদে ফোদে যদি না দেওয়া হয় না, তো ভালো লাগে না। অনেক অনেক না, ঠান্ডা ঠান্ডা মতন লাগে। এবার রোদ্দুরে দিলে পরে না একটুখানি গরম গরম ভাব হয়। আর এখানে মেয়েটা পড়বে, ওই লেগে এখানটা এখন তো কিছু ধরতে গেলে এখন ঘরের কিছুই করা হয়নি। এখন আপাতত যাওয়া করে ঢালাই দিয়ে এখন আপাতত চলে এসেছি ভাড়া। কেন, অনেক অনেক ভাড়া গুনতে হচ্ছিলো বলে কিছুই ধরতে গেলে এখন করা হয়নি। ভাড়া প্রচণ্ড লাগছিল, আর একটা ছোটো মতন ঘর ছিল, তো অনেক অসুবিধা হচ্ছিলো। দেখো, এইগুলোতে একটুখানি কম্বলটা দিয়ে ঘিরে দিচ্ছি, কেন এখানটা পড়তে বসে, ওখানটা রাস্তা তো এবার সব লোকজন যায় দেখে, তো এটা পছন্দ হয় না, লোক সব দেখবে করবে। ওই লাগে এখানটা কম্বলটা দিয়ে আমি সব কিছু ঘিরে দিচ্ছি। এবার এগুলো রোদ্দুরে দিয়ে তারপরে এবার আস্তে আস্তে এবার রান্না করবো। তো আজকে কিছুই রান্না করবো না। তো আজকে বেতো শাক, দেখো বেতো শাকটা বেছে নিচ্ছি। বেতো শাক দিয়ে আর ডাল রান্না করব। বেতো শাকটা অবশ্যই তার আগের দিন বিকেলবেলার দিকে তার বেছে রেখে দিয়েছিলাম বেতো শাকটা। যে কেন, বেতো শাকে তো এবার অনেক কিছু ঘাসপালা সব কিছু থাকে। এবার একটা একটা করে যদি না বাছিয়ে, ডালগুলো তো নেবো না, খালি পাতাগুলো নেবো খালি। আর ডাল ফালগুলো তো আমি নেবো না, কেন ডালগুলো না সেদ্ধ হতে চায় না, ওই লেগে। ডালগুলো যদি নাহলে একটা একটা কেমন একটা ছোবা ছোবা লাগে। খালি এই শাকগুলোই যা করে নেবো। এই দেখো, ডালটা তো আগে মুসুর ডালটা আগে সিদ্ধ চাপিয়ে দিলাম। ডালটা একটু সিদ্ধ হয়ে গেল, তারপর আমি বেতো শাকগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাপোর্ট করো। বন্ধুরা, তোমাদের সাপোর্টের আমার প্রচুর প্রচুর প্রয়োজন। তোমরা সব ভিডিও তো কিছু হচ্ছে না, তো এবার মনটাও খারাপ হয়ে যাচ্ছে। দেখো, ভিডিওটা ভালো করে যদি চলে ভিডিওটা আমার, তাহলে আমাকে ভিডিও করতেও ভালো লাগবে, তাই না? আর তোমরা তো আমার অনেক আমার পরিবার হয়ে গেছে, তোমরাও একটা আমার পরিবার। তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করছি, তোমাদের সঙ্গে সব কিছু আমি শেয়ার করছি। তোমরা যদি সাপোর্ট না করো তো কী করো বলো? তোমাদেরও সাপোর্টের অনেক প্রয়োজন। কিন্তু আমার এতই ভাগ্যটা খারাপ, কি আমি বলবো। কবে থেকে আমি ইউটিউব করছি, কিন্তু ইউটিউবে আমার কিছুই হচ্ছে না, কেন কি জানি, আমি বুঝতে পারছি না কেন।
হ্যাঁ, কি আমার ভিডিওটা খারাপ কিছু, আমি কিছু বুঝতে পারছি না। আমি কি করব না করব, এবার দেখো ওটা ডাল শাকটা দিয়ে দিলাম ডালের মধ্যে, দিয়ে এবার আদাটা একটুখানি, যদি আদা রসুন বাটা যদি দেওয়া হয় না ডাল শাকে, দিয়ে খেতে ভালো লাগে। তারপরে রসুন পেঁয়াজ আবার লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে তারপরে সাঁতলে নিই, খেতে ভাল লাগে। তো আজকে আর কিছু রান্না করব না, তো ওই দুপুরবেলায় এটা হবে, দুপুরবেলায় হবে। ওগুলো কেটে কুটে আবার বাঘার দিয়ে দিই, বাঘা সাঁতলে বলে, সাঁতলে দিয়ে দেওয়ার আলু ছানা আর এইগুলোই করেছি। তা রাত্রে চিন্তা আবার রাত্রিরে করবো, এখন তো দুপুরবেলা এটা খাওয়া হয়ে যাক, তারপরে আবার করবো। দিয়ে এবার সব এগুলো করে দিয়ে আলু ফালুগুলো সব, কেন ভাতের ভেতরে সিদ্ধ, ভাতটা তো হয়ে গেছে, ভাতটা এবার সিদ্ধ দিতে আলুগুলো এবার যদি না তুলে নিই না, আলুগুলো খানিকক্ষণ পরে থাকলে না কেমন একটা ল্যাটে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ভাত হওয়ার সঙ্গে সঙ্গে যদি আলুটা বার করে নিই, তা আলুটা একটা যে বালি টাইপের হয় না আলুটা, ওরকম ধর আলু ছানাটা খেতে ভালো লাগে। দেখো আমি এটা চাপিয়ে দিলাম, এই যে এটা এদিকে, ওদিকের গ্যাসটা না এটা ওই যে বান্নাটা হয় না, ওটা ভেঙে গেছে ভেতরটা, ওই লেগে ওখানটা অতটা ওইটা অতটা ব্যবহার করি না, ওই চুলোটা। এই একটা চুলোতে বেশি, এই চুলোটাই বেশি ব্যবহার করি। এই চুলোটা ঠিক আছে অবশ্যই। তো এবার দেখো, এবার আগে তো পড়াশোনা, তারপরে তো ইউটিউব, তাই না? ওই লেগে আমি ভাবলাম যে কতদিন ইউটিউবটা বন্ধ হয়ে গেছে, পড়াশোনার লেগে কিছু হচ্ছে না। এখনও অবশ্যই সেই 10 তারিখে আবার পরীক্ষা হবে, 10 তারিখ থেকে এখন প্রায় 15 দিন এখন যাবে পরীক্ষা। ততদিন কী জানি করতে পারবো কি না পারবো। মেয়েটার যখন পড়াশোনাটা হয়ে যাবে কমপ্লিট, তখন কদিন পর ভিডিও দিতে পারবো। এখনও একদম ভিডিও আমি করতে পারছি না। এদিকে মেয়েটাকে সারাদিন ওকে পড়তে বসে দিয়েছি, এবার সারাদিন ঘরের কাজ, তখন আমি যে শ্যুট করবো, এবার শ্যুট করতেও তো একটু টাইম লাগবে, তাই না? ওগুলো শ্যুটও করতে পারছি না ভিডিও, যে আমি করবো কী করবো, মনটা আমার ছটফট করছে। আমাকে তো ইউটিউব আমার খুব পছন্দ, আমি ছটফট করছে, কেননা ইউটিউব আমার এত পছন্দ। ইউটিউব অনেক ইমানদার ইউটিউব। আর ইউটিউব ধরতে গেলে, গরিবের ধরতে গেলে মা বাপ একটা ইউটিউব। ওই লেগে আমি ইউটিউবকে আমি আর কোনো জায়গায় আমি কিছু খুলিও নি। আমি খালি ইউটিউবটাই করেছি। যখন হয়ে যাবে, তখন সব কিছু ঠিক হয়ে যাবে যখন, তখন আবার অন্য কিছু আবার ফেসবুক পেজ খুলে অনেক কিছু, ইনস্টাগ্রাম খুলে আমি কিছু ওগুলো খুলিনি। কেন, আমার এখন ইউটিউবটাই পছন্দ বলে আমি খালি ইউটিউবটাই এখন আমি চালাচ্ছি। যখন ইউটিউবে উঠে যাবো তখন ওগুলো খুলবো। আগে আমি এটা ট্রাই করি, কিন্তু আমার ভাগ্য এতই খারাপ, আমি ইউটিউবে উঠতে পারছি না। সত্যি, ছোটো থেকে ভাগ্য খারাপ, তো এখনও ভাগ্য খারাপ, আর মনে হচ্ছে ভাগ্য আমার ঠিক হবে না। কী জানি আমার ভাগ্যতে কী আছে, আল্লাহই জানে, আমি কিছু বুঝতে পারছি না। সারা জীবন ছোটো থেকে কষ্ট করে এখনও পর্যন্ত কষ্ট করেই যাচ্ছি। দেখো বন্ধুরা, দিনের বেলা তো ওটা তো দিনের বেলা করে নিয়েছি। এবার এটা রাত্রেবেলা তড়কা প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো মটর ছিল দুটো, মটরগুলো কেটে কুটে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা সিদ্ধ করে নিলাম, আর একটুখানি হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু আদা রসুন দিয়ে আর এটা করব, তড়কাটা রান্না করব। আগে তড়কাটা করে নিই, তারপরে রুটি করব। এবার ক্যামেরাটা ধরেছি তো, ক্যামেরাটা তো হিলছে, কী জানি কী হবে, কিছু বুঝতে পারছি না। ক্যামেরাটা ধরেছি, ক্যামেরাটা আমার ছেলে ধরে আছে, তাও হিলছে ক্যামেরাটা, তাও আমি অনেকটা বাদ দিয়ে দিয়েছি। আর প্রথম একটু ধরেছিল তো অনেকটা হিলছিল। আটা ফাটা মাখা, ওগুলো কিছু দেখা হয়নি। এবার দেখো ওইটা হয়ে গেছে, একটা ডিম দিয়ে দিলাম, একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা আর এই মশলা, ধনেপাতা সেই তরকারি মশলা হয় না। বন্ধুরা, যদি আমার ভিডিওটা